তোমরা যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রিপারেশন করছো, তার সঙ্গে এসএসসি MTS পরীক্ষা দেবে, যেটা ফেব্রুয়ারি মাসেই রয়েছে, এবং জিডির পরীক্ষাও ফেব্রুয়ারি মাসেই রয়েছে, তো তাদের জন্য আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের ক্লাসে আমরা মানুষের পঞ্চ ইন্দ্রিয় থেকে বেস্ট টপ 50 কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো প্রত্যেকটা বিগত বছরের চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। তো চলো শুরু করা যাক। মানুষের পঞ্চ ইন্দ্রিয়। দেখো বোর্ডের দিকে তাকাও, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কোন ইন্দ্রিয় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে এমন একটা ইন্দ্রিয় রয়েছে যেটা দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করছে, তার নাম হচ্ছে কর্ণ। এবং তার সঙ্গে আমাদের মস্তিষ্কের একটা অংশ রয়েছে লঘু মস্তিষ্ক, এর নামও মনে রাখবে। লঘু মস্তিষ্ক এবং কর্ণ আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। নেক্সট প্রশ্ন দেখো, রেটিনার তীব্র আলোকগ্রাহী কোষ কোনটা? রেটিনার মধ্যে দুরকম কোষ আছে, একটা কোন কোষ, একটা রড কোষ। এই কোন কোষটা হচ্ছে আলোক সুবেদী অংশ বা আলোয় দেখতে সাহায্য করে, তাহলে তীব্র আলোক সুবেদী অংশ হচ্ছে কোন কোষ, আর রড কোষ হচ্ছে অন্ধকারে দেখতে সাহায্য করে, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো, দেহের তাপ নিয়ন্ত্রণে সাহায্যকারী অঙ্গ কোনটা? আমাদের শরীরের তাপকে নিয়ন্ত্রণ করছে যে ইন্দ্রিয়, তার নাম হচ্ছে আমাদের ত্বক। ত্বক হচ্ছে তাপ নিয়ন্ত্রণকারী অঙ্গ, এবং সবচেয়ে বড় যদি ইন্দ্রিয়ের নাম বলে তাহলে হচ্ছে ত্বক। নেক্সট কোশ্চেনে চলে এসো, জিহ্বার তিক্ত স্বাদ কোরকের অবস্থান কোথায়? জিহ্বা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। এই জিহ্বার সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করি। তো স্বাদ হচ্ছে জিহ্বার বিভিন্ন অংশের মাধ্যমে বিভিন্ন স্বাদ গ্রহণ করা যায়। মনে রাখবে যে তিক্ত স্বাদ অনুভব করা যাচ্ছে সেটা পিছনের অংশ দিয়ে, পিছনের অংশ থেকে আমরা তিক্ত স্বাদ অনুভব করি, পশ্চাৎ অংশ। অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। তার সঙ্গে মনে রাখবে সামনের অংশ দিয়ে আমরা মিষ্ট স্বাদ অনুভব করি, এবং জিহ্বার দুই সাইড দিয়ে আমরা অম্ল এবং লবণাক্ত স্বাদ অনুভব করছি আমাদের সাইডের, জিভের সাইডের পার্ট দিয়ে। এবং তার সঙ্গে মনে রাখবে যদি পরীক্ষা দিয়ে দেয় যে ঝাল স্বাদ জিভের কোন অংশ দিয়ে অনুভব করা যায়? জিভের সমগ্র অংশ দিয়ে অনুভব করা যায়। এবং ঝাল কোনো স্বাদ নয়, ঝাল হচ্ছে একটা জ্বলন। বলা হয় যে ঝাল, আমরা যদি কোনো ঝাল জিনিস গ্রহণ করি আমাদের একটা জ্বলনের সৃষ্টি হয়, তখন আমরা বুঝতে পারি যে আচ্ছা এটা ঝাল হয়। তাহলে ঝালকে স্বাদের মধ্যে ফেলা হয় না। তার সঙ্গে মনে রাখবে এই জিভের মধ্যে যে 7 কোরক পাওয়া যায়, এই যে 7 কোরক বলেছে, এই 7 কোরকের সংখ্যা 2000 থেকে 8000-এর মধ্যে হয়। জিভের মধ্যে টোটাল যে 7 কোরক সেটা 2000 থেকে 8000-এর মধ্যে হচ্ছে। চলে আসো আমাদের পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা 6.0-তে এখনো যুক্ত হওনি, প্রত্যেকটা কোর্স কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে। প্রচুর ছেলেপিলে কিন্তু ক্লাস শুরু করে দিয়েছে। 5 তারিখ থেকে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেল। কি কি কোর্স রয়েছে স্যার আরেকবার তোমাদেরকে বলে দিই। ম্যাথ থেকে শুরু করে ইংলিশ, রিজনিং, আমার জেনারেল সায়েন্স, প্রত্যেকটা 6.0 কিন্তু লঞ্চ হয়েছে। তার সঙ্গে যারা রেলে পরীক্ষা দেবে, রেল ফাউন্ডেশন, এসএসসির জন্য এসএসসি ফাউন্ডেশন, পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন রয়েছে। তোমরা যারা WBSSCর পরীক্ষা দিতে চাও তাদেরও কিন্তু আমাদের ব্যাচ চলছে। WB পরীক্ষার জন্য আপার প্রাইমারি গ্রুপ সিডি, এই সমস্ত ব্যাচ কিন্তু অলরেডি চলছে। তুমি এখানে যুক্ত হতে পারো। তার জন্য তোমাকে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। এই সব কোর্সে যুক্ত হওয়ার জন্য বিস্তারিত জানতে সুজন স্যার একটা ভিডিও বানিয়েছেন, সেটা কমেন্ট বক্সে আমি লিঙ্ক করে দিচ্ছি। আমি এখানে বিস্তারিত বলছি না, শুধু কোর্সের সুবিধাগুলো তোমাদেরকে একবার জানিয়ে দিই যে ছোটবেলার ঘাটতি পূরণ করতে পারবে। এখানে পুরো বেসিক থেকে পড়ানো হবে, এবং আপডেটেড কন্টেন্ট তুমি পেয়ে যাবে। আপডেট লেভেলের এখনকার দিনের চাকরির পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন দিচ্ছে বা যে প্যাটার্নে কোশ্চেন দিচ্ছে, সেই সমস্ত আপডেটেড কন্টেন্ট তুমি পাবে। অল এক্সাম কভার করতে পারবে। আমার সায়েন্সের ক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি, গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি যে সায়েন্স যদি তুমি আমার কাছ থেকে একবার পড়ে নাও, তাহলে সায়েন্সে অল ইন্ডিয়াতে MCQ লেভেলের যত চাকরির পরীক্ষা আছে সবগুলো কিন্তু কভার হয়ে যাবে। 48টা প্লাস চ্যাপ্টার কিন্তু আমি করাবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে। তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট, শর্টকাট, ট্রিক্স এগুলো থাকবে। তার সঙ্গে লাইভ ক্লাসের আনলিমিটেড ভিউজ তুমি পেয়ে যাবে। তুমি মনে করো কোনো ক্লাস দেখতে পারলে না তোমার কোনো অসুবিধার কারণের জন্য, পরে সেটা রেকর্ডের আকারে থাকবে। যতদিন পর্যন্ত তোমার কোর্সের ভ্যালিডিটি রয়েছে ততদিন পর্যন্ত তুমি কিন্তু দেখতে পারবে আনলিমিটেড। প্রাইভেট ডাউট সলভ, তোমার কোনো প্রাইভেট ডাউট হলো তাহলে তুমি সেটা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে। আমাদের একজন টিচার থাকবে ব্যাকএন্ডে, সে তোমার ডাউটকে পার্সোনালি সলভ করে দেবে। এই সব সুযোগ সুবিধা তুমি পেয়ে যাচ্ছ। তো সুযোগ এখনো হাতছাড়া করো না। কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, কল করে নাও বিস্তারিত জানার জন্য। তো যুক্ত হয়ে যাও ইওর স্টাডি অ্যাপের মধ্যে, কারণ 2026-এ কিন্তু প্রচুর পরীক্ষা রয়েছে, প্রচুর পরীক্ষার ফর্ম ফিল আপ হবে। ঝোপ বুঝে কিন্তু কোপ মারতে হয়। তো সুযোগ আসছে 2026-এ, সেটাকে কাজে লাগাতে পারো। চলে এসো আমাদের পরের কোশ্চেনে। বলেছে অম্ল স্বাদ জিহ্বার কোন অংশ থেকে পাওয়া যায়? একটু আগেই বললাম যে অম্ল স্বাদ, লবণাক্ত স্বাদ আমরা জিভের দুই পাশ দিয়ে, সাইড দিয়ে কিন্তু পাই। তাহলে অগ্রভাগে হবে না, বাইরের দিকে পশ্চাৎভাগে হবে না, পার্শ্বভাগে উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে এসো, কর্ণের কোন অংশ ভারসাম্য রক্ষা করে? আমরা তো জানলাম যে কান এবং আমাদের লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য রক্ষা করছে। এবার কর্ণের কোন অংশটা দেহের ভারসাম্য রক্ষা করছে যদি জিজ্ঞেস করে, তাহলে উত্তর হয়ে যাবে অটলিত যন্ত্র। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেনে চলে এসো, তারারন্ধ্রের কাজ হলো
তারারন্ধ্র কোথায় পাওয়া যায়? তারারন্ধ্র হচ্ছে আমাদের চোখের মধ্যে পাওয়া যায়। চোখ হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। সেই চোখের মধ্যে তারারন্ধ্রের কাজ হচ্ছে আলোক রশ্মির চোখের অভ্যন্তরে প্রবেশ করাতে সাহায্য করে। আলোক রশ্মিকে চোখের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করছে তারারন্ধ্র। নেক্সট কোশ্চেনে চলে এসো। কর্নিয়া কোথায় দেখা যায়? কর্নিয়াও আমাদের চোখের মধ্যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কর্নিয়া চোখের একেবারে ওপরের অংশে রয়েছে কর্নিয়া। তার তার কাজ কি? কর্নিয়ার কাজ হচ্ছে তোমারও সেম, যে আমাদের বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং চোখে আলো প্রবেশ করাতে সাহায্য করা। নেক্সট কোশ্চেনে চলে এসো। কোন স্নায়ু মস্তিষ্কের 7 কেন্দ্র অনুভূতি বহন করে? মানে মস্তিষ্কের মধ্যে 7 কেন্দ্র নিয়ে যাচ্ছে। আমাদের যত ইন্দ্রিয় আছে, ত্বক থেকে শুরু করে চক্ষু থেকে, নাসিকা থেকে, কর্ণ থেকে, এই প্রত্যেকটা কি করছে? কোনো না কোনো জিনিসকে গ্রহণ করছে, অনুভূতিকে গ্রহণ করছে। যেমন চোখ আমাদের দৃষ্টি, আমাদের কোনো জিনিসকে দেখতে সাহায্য করছে, ফলে দৃষ্টির অনুভূতি গ্রহণ করছে। তেমনভাবে আমাদের জিহ্বা স্বাদ অনুভূতিকে গ্রহণ করছে। এটা টক, এটা ঝাল, এটা অনুভূত হয় এবং সেটা অনুভূত করতে মস্তিষ্ক সাহায্য করে। তাহলে জিহ্বার যে স্বাদ কোরকগুলো সেটা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায়। মস্তিষ্কের মধ্যে যে স্নায়ু 7 কেন্দ্র অনুভূতিটা গ্রহণ করে তার নাম হচ্ছে, মনে রাখবে এখানে হয়ে যাবে গ্লসোফ্যারেঞ্জিয়াল। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। এই যে অডিটরি স্নায়ু, এ কি করছে? এ হচ্ছে কানের সঙ্গে, কর্ণের সঙ্গে মস্তিষ্কের সংযোগ রক্ষা করছে। আমরা কানের মাধ্যমে কিছু শ্রবণ করলাম, শুনলাম, সেটা গিয়ে মস্তিষ্কের মধ্যে সংবেদনশীল ঘটাচ্ছে কে? না, অডিটরি স্নায়ু। অপটিক স্নায়ু সেমভাবে কাজ করছে চোখের সঙ্গে আমাদের মস্তিষ্কের সংযোগ রক্ষা করছে। চোখের রেটিনায় যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বকে মস্তিষ্কে নিয়ে গিয়ে সংবেদনশীল করছে অপটিক স্নায়ু। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? বলেছে কোন কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে? অন্ধকারে দেখতে সাহায্য করছে যে কোষ, তার নাম তোমরা জানো, রড কোষ। রড কোষ হচ্ছে তোমার অন্ধকারে দেখতে সাহায্য করছে। আর কোন কোষ? আলোয় দেখতে সাহায্য করছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। চক্ষুতে আলো প্রবেশ করে নিচের কোন ছিদ্রের মাধ্যমে? চোখের মধ্যে আলো প্রবেশ করছে, একটু আগেই বললাম, কোন ছিদ্রের মাধ্যমে? না, তারারন্ধ্রের মাধ্যমে। অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর। ছবির মধ্যে দেখতে পাবে এই যে পিউপিল লেখা আছে, তারারন্ধ্র, এর মাধ্যমে আমাদের চোখে আলো প্রবেশ করছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। রেটিনার কোন অংশ প্রতিবিম্ব ভালো সৃষ্টি হয়? কোন অংশের মধ্যে প্রতিবিম্ব তৈরি হয়? চোখের একটা অংশ রয়েছে রেটিনা, এই রেটিনার মধ্যে কিন্তু চোখের প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং সবচেয়ে ভালো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এখানে দেওয়া আছে ফোভিয়া বা এটাকে আমরা বলি পিত বিন্দু। এই পিত বিন্দুর মধ্যে চোখের কিন্তু প্রতিবিম্ব সবচেয়ে ভালো তৈরি হয়, আর অন্ধ বিন্দুর মধ্যে কিন্তু কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। উত্তর হয়ে যাবে আমাদের পিত বিন্দু। এবং মনে রাখবে চোখের মধ্যে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, দেখো সেটা উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, বস্তুর প্রতিবিম্ব এখানে উল্টো তৈরি হয়। তাহলে এই প্রতিবিম্ব মনে রাখবে অবশীর্ষ হয়। কি রকম হয়? অবশীর্ষ প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। কোন ইন্দ্রিয়টি আমাদের দেহের তাপ নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত? পরীক্ষায় আসা প্রশ্ন, তাপ নিয়ন্ত্রণের সঙ্গে আমাদের ত্বক সম্পর্কিত। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনে চলে এসো। কর্টি যন্ত্রের অবস্থান কোথায়? কর্টি যন্ত্র কোথায় অবস্থান করছে? আমাদের মানব কর্ণের ভেতরে একটা অঙ্গ রয়েছে ককলিয়া, এই ককলিয়ার মধ্যে অবস্থান করছে, এটা ককলিয়া, তার মধ্যে অবস্থান করছে কর্টি যন্ত্র বা অর্গান অফ কর্টি। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন আমাদের বলেছে বিশেষ জ্ঞানেন্দ্রিয় উপস্থিত আছে কোন প্রাণীর মধ্যে? বিশেষ জ্ঞানেন্দ্রিয় উপস্থিত রয়েছে মানুষে, সরীসৃপে, উভচরে নাকি মাছে? দেখবে মাছেদের মধ্যে একটা অঙ্গ আছে স্পর্শেন্দ্রিয় রেখা, ওর সাহায্যে জলের চাপ তাপগুলো বুঝতে পারে। তো মাছ এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুযায়ী। পরের প্রশ্নে চলে এসো। বলেছে রড কোষে উপস্থিত রঞ্জক পদার্থের নাম কি? আমরা জানি আমাদের চোখের রেটিনার মধ্যে রড কোষও আছে, কোন কোষও আছে, কিন্তু রড কোষের মধ্যে কোন রঞ্জক পদার্থ আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে রোডোপসিন। অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর। রোডোপসিন অবস্থান করছে কোথায়? রড কোষের মধ্যে। পরের প্রশ্নে চলে এসো। রেটিনা কোন স্নায়ুর সঙ্গে যুক্ত? রেটিনা হচ্ছে অপটিক স্নায়ুর সঙ্গে যুক্ত। অপটিক স্নায়ু নিয়ে চলে যাচ্ছে কোথায়? রেটিনায় যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বকে নিয়ে চলে যাচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে। মস্তিষ্ক কি করছে? ওটা সোজা করে দেখছে, কারণ রেটিনায় যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, একটু আগে বললাম অবশীর্ষ হয়, উল্টো হয়, সে উল্টো প্রতিবিম্বকে মস্তিষ্ক কি করে? সোজা করে দেখতে কিন্তু সাহায্য করে এবং সেটাকে বহন করছে যে স্নায়ু, তার নাম অপটিক স্নায়ু। নেক্সট কোশ্চেন। একটি প্রাণীর নাম করো যার মধ্যে পুঞ্জাক্ষী আছে। পুঞ্জাক্ষী পাওয়া যায় কোন প্রাণীর মধ্যে? ব্যাঙ, আরশোলা, তারামাছ নাকি ইঁদুর? উত্তর হয়ে যাবে আরশোলা। আরশোলার মধ্যে পুঞ্জাক্ষী পাওয়া যাচ্ছে। আমাদের যেমন সরলাক্ষী মানে সরলক্ষী, এরকম অনেক কটা সরলক্ষী যুক্ত হয়ে হয়ে কি পাওয়া যায়? পুঞ্জাক্ষী পাওয়া যায়। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন কি বলেছে? এক নেত্র দৃষ্টি দেখা যায়। এক নেত্র দৃষ্টি কি আর দ্বিনেত্র দৃষ্টি কি তোমাদের একটু বলে দিই। এক নেত্র দৃষ্টি হচ্ছে তোমার দুটো চোখ দিয়ে যখন তুমি একটা জিনিসই দেখবে সেটাকে আমরা বলি দ্বিনেত্র দৃষ্টি, বা দুটো চোখ দিয়ে একটা জিনিসই দেখছো, দ্বিনেত্র দৃষ্টি। যেমন মানুষের ক্ষেত্রে আমরা দুটো চোখ দিয়ে কিন্তু একই জিনিস দেখি, তাহলে আমাদের ক্ষেত্রে দ্বিনেত্র দৃষ্টি। আর কিছু কিছু প্রাণী আছে যাদের মুখের দুপাশে দুটো চোখ অবস্থান করছে, তাদের এই চোখ দিয়ে একটা দৃশ্য দেখা যাচ্ছে এই দিকের, এই চোখ দিয়ে অন্য দৃশ্য দেখা যাচ্ছে, তাহলে দুই চোখ দিয়ে কি হচ্ছে? দুরকম দৃশ্য দেখতে পায়। এই
প্রাণীগুলোকে বলি আমরা এক নেত্র বিশিষ্ট প্রাণী, এবং এই দর্শনকে আমরা এক নেত্র দৃষ্টি বলি। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ব্যাঙ। ব্যাঙেরা কি করে? দেখো দুপাশে দুটো চোখ রয়েছে, এই 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 সাইডে চোখ দিয়ে ও হচ্ছে এপাশে দৃষ্টি দেখছে, এপাশে চোখ দিয়ে হচ্ছে অন্য দৃষ্টি দেখছে, এক নেত্র দৃষ্টি। মানুষের ক্ষেত্রে দ্বিনেত্র দৃষ্টি। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়। দ্বিনেত্র দৃষ্টি কার ক্ষেত্রে দেখা যাচ্ছে? মানুষ, ব্যাঙ, গরু, ঘোড়া। উত্তর হয়ে যাবে মানুষ। বাদবাকি সমস্ত ক্ষেত্রে বললাম, ব্যাঙ একটু আগে বললাম, গরু বা ঘোড়া এদের ক্ষেত্রেও কি রয়েছে? এক নেত্র দৃষ্টি দেখা যায়। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন বলেছে চোখের তারারন্ধ্রকে ছোট বড় হতে সাহায্য করে কে? আমাদের যে চোখের তারারন্ধ্র, সেই তারারন্ধ্রকে ছোট বড় করতে সাহায্য করছে যার নাম আইরিশ। ঠিক আছে, আইরিশ হচ্ছে আমাদের চোখের তারারন্ধ্রকে ছোট বড় করতে সাহায্য করছে। এই যে আইরিশ রয়েছে, হ্যাঁ, আইরিশ হচ্ছে পেশিকে বাড়িয়ে কমিয়ে তারারন্ধ্রকে ছোট বড় করে। নেক্সট কোশ্চেনে চলে এসো। কর্ণ কোন নালীর মাধ্যমে গলবিলের সঙ্গে যুক্ত থাকে? কর্ণের সঙ্গে গলবিলে যুক্ত হওয়া যে নালী, তার নাম হচ্ছে ইউস্টেচিয়ান নালী বা ইউস্টেচিয়ান টিউব বলা হচ্ছে। দেখতে পাচ্ছ ছবির মধ্যে, এই হচ্ছে কর্ণের চিত্র, এই হচ্ছে আমাদের ইউস্টেচিয়ান টিউব। এগুলো কোর্সের ভেতরে পুরো আমি ডিটেলসে ভালো করে পড়াই, কর্ণের অংশ, চোখের অংশে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের কাজ, এগুলো পুরো ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে। আর যারা আমার কাছে পড়তে চাও, চলে যাও ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে, যুক্ত হয়ে যাও আমাদের 6.0 ব্যাচের মধ্যে, যেখানে পুরো একেবারে ডিটেলসে প্রথম থেকে বেসিক থেকে আমি শুরু করছি, তো আমার সঙ্গে যুক্ত হতে পারো। নেক্সট কোশ্চেনে চলে এসো। চশমায় অবতল লেন্স ব্যবহারে কোন রোগ সারানো হয়? দেখবে ডাক্তারবাবুরা বিভিন্ন টাইপের লেন্স দেয়, কিছু লেন্স থাকে প্লাস পাওয়ার, কিছু লেন্স থাকে মাইনাস পাওয়ার। যদি তোমাকে মাইনাস পাওয়ারের দিয়ে দেয় লেন্স বা চশমা, তাহলে বুঝবে তোমার অবতল লেন্স দেওয়া আছে। তাহলে এই অবতল লেন্স মনে রাখবে মায়োপিয়া, যাকে আমরা হ্রস্ব দৃষ্টি বলি, সেই হ্রস্ব দৃষ্টি রোগে ডাক্তারবাবুরা তোমাকে মাইনাস পাওয়ারের অবতল লেন্স কিন্তু দিয়ে দেয়। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলন স্থলকে কি বলা হচ্ছে? যেখানে রেটিনা আর অপটিক স্নায়ু মিলছে, এই অপটিক স্নায়ু আর এখানে হচ্ছে রেটিনা, রেটিনা রয়েছে এখানে, তাহলে রেটিনা আর অপটিক স্নায়ু যে মিলিত হচ্ছে, সে মিলিত হয়ে চলে যাচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে, তার নাম হচ্ছে অন্ধবিন্দু। অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। জিহ্বার সামনের স্থানে কি স্বাদ অনুভব করা যায়? জিভের সামনের স্থানে, এর আগেও বলেছি আমি যে সুইট বা হচ্ছে তোমার মিষ্ট স্বাদ অনুভব করা যাচ্ছে, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। জিহ্বার কোন অংশে ঝাল অনুভূত হয়? ঝাল কোনো স্বাদ নয়, জীবের সমগ্র অংশে অনুভূত হয় এবং এটা একটা জ্বলন বলা হয়। তাহলে সমগ্র অংশে এখানে উত্তর হয়ে যাবে, সবকটি এখানে বলবো আমরা, এটা কিন্তু কোনো স্বাদের মধ্যে পড়ে না। নেক্সট কোশ্চেন চলে এসো। অশ্রু গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক বস্তুটার নাম কি? অশ্রু গ্রন্থি আমাদের চোখের মধ্যে রয়েছে এবং সেখান থেকে যখন অশ্রু নিঃসৃত হয়, তার মধ্যে বিভিন্ন কেমিক্যাল পদার্থ, রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে NaCl। NaCl মানে হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড, যাকে আমরা বলি খাদ্য লবণ। খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড বলি। চোখের জল কখনো যদি মুখে চলে আসে, স্বাদ নিয়ে নেবে, দেখবে একটু লবণাক্ত স্বাদ পাচ্ছ, খাদ্য লবণ রয়েছে ওর ভেতরে বা NaCl রয়েছে ওর ভেতরে। নেক্সট কোশ্চেন চলে এসো। পরের প্রশ্ন এখানে কি বলেছে? কোর্সিকা কোন প্রাণীতে দেখা যায়? কোর্সিকা কোন প্রাণীতে দেখা যায়? তারা মাছ, হাতুড়ি মাথা হাঙর, জেলিফিশ নাকি আরশোলা? উত্তর হয়ে যাবে জেলিফিশের মধ্যে অসংখ্য কোর্সিকা দেখা যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। ঘর্মগ্রন্থি থাকে, ঘর্মগ্রন্থি কোথায় থাকবে স্যার? ঘর্মগ্রন্থি থাকবে আমাদের ত্বকের মধ্যে, চামড়ার মধ্যে, তাহলে এখানে চর্মে উত্তর হয়ে যাবে। কিন্তু পরীক্ষা যদি এরকম না দিয়ে এরকম দেয় যে সিবেসিয়াস গ্রন্থি কার মধ্যে রয়েছে, সিবেসিয়াস গ্রন্থি, তখন কিন্তু ছেলেপিলে একটু গুলিয়ে যেতে পারে। সিবেসিয়াস গ্রন্থি আমাদের কোথায় রয়েছে? চামড়ার মধ্যেই রয়েছে, ত্বকের মধ্যেই রয়েছে, সঠিক উত্তর ত্বক। নেক্সট কোশ্চেন চলে এসো। পরের প্রশ্ন বলেছে গোপ বিদ্যমান। গোপ কোন প্রাণীর মধ্যে পাওয়া যায়? আরশোলা, শামুক, বিড়াল, হাতি? বিড়ালের মধ্যে পাওয়া যাচ্ছে, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্নে চলে এসো। পরের প্রশ্ন কি বলেছে? প্রতিচ্ছবি গঠনকারী চোখ বর্তমান কাদের মধ্যে প্রতিচ্ছবি তৈরি করার মতো চোখ রয়েছে? উত্তর হয়ে যাবে এখানে অপশন অনুযায়ী একাইনোডার্মাটা, এখানে প্ল্যাটিহেলমিনথিস, আর্থোপোডা, কর্ডাটায়। উত্তর হয়ে যাবে আর্থোপোডা। আর্থোপোডা অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে এসো। উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে কি সেরে যায়? উত্তল লেন্স হচ্ছে প্লাস পাওয়ারের লেন্স, অবতল লেন্স মাইনাস পাওয়ারের লেন্স। তাহলে প্লাস পাওয়ারের লেন্স দিলে তুমি ভাববে আমাকে উত্তল লেন্স দেওয়া হয়েছে এবং আমার মধ্যে যে রোগটা রয়েছে সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, যাকে দূরদৃষ্টি বলা হয়। দূরদৃষ্টি মানে দূরের জিনিস তুমি দেখতে পাবে, কাছের জিনিস দেখতে পাবে না, ঠিক আছে। আর মায়োপিয়া মানে হ্রস্ব দৃষ্টি, কাছের জিনিস তুমি দেখতে পাবে, দূরের জিনিস তুমি দেখতে পাবে না। নেক্সট কোশ্চেনে চলে এসো। অ্যাকোয়াস হিউমারের কাজ কি? অ্যাকোয়াস হিউমার, দেখো দুরকম তরল পদার্থ পাওয়া যায় চোখের ভেতরে। একটা হচ্ছে অ্যাকোয়াস হিউমার, এই যেখানে অবস্থান করছে আমাদের কর্নিয়া থেকে লেন্সের মাঝখানে, কর্নিয়া আর লেন্সের মাঝখানে রয়েছে আমাদের অ্যাকোয়াস হিউমার, আর লেন্স আর পিছনে রয়েছে রেটিনা, তার মাঝখানে এই জায়গায় যে তরল পদার্থ আছে তার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তাহলে দুটো হচ্ছে তরল পদার্থ, অ্যাকোয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার, এই দুটোই প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। হ্যাঁ, চোখের ভেতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তাদের চাপকে নিয়ন্ত্রণ করছে,
তাহলে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করছে, চোখের চাপটাকে নিয়ন্ত্রণ করছে। নেক্সট কোশ্চেনে চলে এসো, ইউস্টেচিয়ার নালীর অবস্থান কোথায়? ইউস্টেচিয়ার নালী, এই যে ইউস্টেচিয়ার নালী অবস্থান করছে কোথায়? একেবারে শেষ পর্বে কর্ণকুহরের শেষ প্রান্তে অবস্থান করছে, অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, চক্ষুতে কোন কোষের সংখ্যা কত হয়? চোখের মধ্যে রড কোষও আছে, কোন কোষও আছে। কোন কোষের সংখ্যা মনে রাখবে প্রায় 60 লক্ষ মতো রয়েছে, 60 লক্ষের মতো কোন কোষের সংখ্যা। আর রড কোষের সংখ্যা কত? পরের কোশ্চেনেই দিয়েছে, রড কোষের সংখ্যা আরও বেশি হয়, প্রায় 11 কোটি। হ্যাঁ 11 কোটি একদম, রড কোষের সংখ্যা বেশি হয়, অন্ধকারে দেখতে সাহায্য করে, প্রায় 11 কোটি। আর কোন কোষের সংখ্যা কত হচ্ছে না 60 লক্ষ, আলোয় দেখতে সাহায্য করছে। নেক্সট কোশ্চেনে চলে এসো, রড কোষ গঠনে সাহায্যকারী ভিটামিনের নাম কি? রাত্রেবেলা দেখতে সাহায্য করছে রড কোষ, আর রাত্রেবেলা বা রাতে অন্ধত্ব কোন ভিটামিনের অভাবে হচ্ছে? স্যার ভিটামিন এ। তাহলে ভিটামিন এ কি করছে? ভিটামিন এ রড কোষের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, ভিটামিন এ রড কোষের সংখ্যা বাড়িয়ে দিয়ে রাতে দেখতে সাহায্য করছে। যদি ভিটামিন এ কমে যায় তাহলে রড কোষ কমে যাবে, রাতে তুমি দেখতে পাবে না, উত্তর হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এর কেমিক্যাল নেম কি? কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে যে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, কারণ ভিটামিন থেকেও পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিতে পারে। নেক্সট কোশ্চেন বলেছে, অক্ষিগোলকের জলীয় পদার্থ নির্গত হতে না পারলে চোখের ভেতরে চাপ সৃষ্টির ফলে একটা রোগ হয়। অনেক সময় কি হয়, অক্ষিগোলকের ভেতরে যে তরল পদার্থ নিঃসৃত হতে পারে না, শুকিয়ে যায়, তখন আমাদের কি হয় না একটা রোগ হয়, যার নাম আমরা বলি গ্লুকোমা। গ্লুকোমা হচ্ছে চোখের রোগ, মনে রাখবে। রাতকানা চোখের রোগ, কনজাংটিভাইটিস চোখের রোগ, সবগুলো হচ্ছে চোখের রোগ। নেক্সট কোশ্চেনে চলে এসো, অর্গান অফ কর্টি ডুবে থাকে। অর্গান অফ কর্টি কার মধ্যে ডুবে আছে? আগে জানবে অর্গান অফ কর্টি কোথায় অবস্থান করছে। এটা আমাদের কর্ণের মধ্যে অবস্থান করছে, অর্গান অফ কর্টি। দেখো কর্ণের মধ্যে অবস্থান করছে কর্টি, হ্যাঁ ককলিয়া যন্ত্রের মধ্যে অবস্থান করছে অর্গান অফ কর্টি। এটা কার মধ্যে ডুবে রয়েছে? এটা ডুবে রয়েছে এখানে ব্যাসিলার মেমব্রেনের মধ্যে ডুবে রয়েছে। ব্যাসিলার মেমব্রেন কোনো অপশনের মধ্যে আছে? নেই, তাহলে কোনোটি নয়, অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো, চোখের পুতুল, পুতুল মানে এখানে কি বলেছে? পুতুল মানে এখানে হবে পিউপিল, মানে তারারন্ধ্র। তাহলে চোখের এখানে পিউপিল, এর আকারকে নিয়ন্ত্রণ করে কে? এর আকারকে নিয়ন্ত্রণ করা, আমি একটু আগেই বলেছিলাম আইরিস। এই যে আইরিস হচ্ছে তোমার, এটাকে আইরিস হচ্ছে চোখের পেশি, পেশিকে ছোট বড় করে চোখের তারারন্ধ্রকে বা পিউপিলকে কিন্তু হচ্ছে তোমার কি করে, ও হচ্ছে তোমার নির্ধারণ করে, ছোট বড় করে। আইরিস লেন্সের মধ্যে দিয়ে, মনে কাছে বস্তু আছে তখন এখানে আইরিসটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে, ঠিক আছে। দূরে রয়েছে তাহলে আইরিস ছোট হয়ে যাবে, এরকমভাবে ছোট বড় করে ফেলে। নেক্সট কোশ্চেন চলে এসো, লবঙ্গ হলো একটি ড্যাশ সূচক। লবঙ্গের সাহায্যে আমরা কি নিই? লবঙ্গের সাহায্যে আমরা ঘ্রাণ নিই, তাই তো, লবঙ্গের ঘ্রাণ পাওয়া যায়, তাহলে ঘ্রাণ হয়ে যাবে এখানে অপশন অনুযায়ী সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো, চোখের সামনের স্বচ্ছ অংশকে কি বলে? চোখের সবচেয়ে সামনের যে স্বচ্ছ অংশ তার নাম হচ্ছে কর্নিয়া। কর্নিয়া সবচেয়ে সামনে রয়েছে, কর্নিয়ার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে কোথায় যাচ্ছে না পিউপিল বা তারারন্ধ্রের মধ্যে দিয়ে চলে যাচ্ছে লেন্সে। তাহলে কর্নিয়ার মধ্যে দিয়ে আলো চলে যাচ্ছে তারারন্ধ্রের মধ্যে দিয়ে লেন্সে, আর লেন্সের মধ্যে দিয়ে আলো চলে যাচ্ছে রেটিনায়। তাহলে পরপর নামগুলো পড়ে রাখবে, প্রথমে কর্নিয়া, তারপরে কি আছে, তারপরে রয়েছে আমাদের তারারন্ধ্র, তারপরে সেখান থেকে লেন্সে, লেন্স থেকে চলে যাচ্ছে রেটিনায়। নেক্সট কোশ্চেনে চলে এসো, নিচের কোন টিস্যু প্রাণীদেহে প্রতিরক্ষামূলক টিস্যু? প্রতিরক্ষার কাজ করছে, প্রতিরক্ষার কাজ করছে আমাদের ত্বক। ত্বকের মধ্যে কি টিস্যু রয়েছে? এপিথেলিয়াম টিস্যু, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন শরীরের অঙ্গ প্রসারিত রাবার সিটের মতো আচরণ করে? প্রসারিত রাবার সিট, ছোট বড় হতে পারে, রাবার সিটের মতো আচরণ করছে আমাদের কানের পর্দা, বর্দা, কানের পর্দা, তাহলে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, কানের পর্দার উভয় পাশে চাপ সমান করতে সাহায্য করে কোন অঙ্গ? কানের উভয় পাশে চাপকে সমান করতে সাহায্য করে আমাদের কি বাবা হয়ে যাবে? ককলিয়ার নার্ভ, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন চলে এসো, যখন আমাদের ঠান্ডা লাগে বা আমরা ভয় পেয়ে যাই তখন আমাদের ত্বকের লোম হচ্ছে খাড়া হয়ে যায়। এই ত্বকের লোমগুলো খাড়া করতে, সোজা করতে কোন পেশি সাহায্য করে? খুব উত্তেজনা হয়ে গেল, ভয় পেয়ে গেলাম, বা এই যে ঠান্ডার সময় আমাদের দেখি ত্বকের ওপরে লোম খাড়া হয়ে যায়, তাই এই লোমগুলো খাড়া করতে কোন পেশি সাহায্য করছে? ইলাস্টিন, কোলাজেন, এপিডার্মিস নাকি অ্যাক্টেরার পিলি? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আমাদের এখানে এপিডার্মিস, এপিডার্মিস, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনে চলে এসো, দেখো ত্বকের উপরে বিভিন্ন রকম পেশি রয়েছে, এপিডার্মিস এখানে অবস্থান করছে, পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো, রেটিনার কাজ কি? রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে চোখের থেকে আলো নিয়ে ও কি করে? প্রতিবিম্ব তৈরি করে। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এখানে ফটো রিসেপ্টর কোষ দ্বারা সংগৃহীত তথ্য প্রক্রিয়াকরণ করে এবং ছবি কি তা সিদ্ধান্ত নিতে সাহায্য করে, সেটা মস্তিষ্কে পাঠিয়ে দেয়। অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মানুষের কানের কোন অংশ তার চারপাশ থেকে শব্দ সংগ্রহ করে? আমাদের চারপাশ থেকে কানের মধ্যে যে শব্দ আসে, আমরা যে বাইরে দেখতে পাই, এই যে কানের অংশ, এটাকে আমরা পিন্না বলি। কি বলি? কানের পিন্না। তাহলে অপশন এ আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে এসো,
এখানে বলেছে রোডোপসিন, যাকে ভিজুয়াল বেগুনিও বলা হচ্ছে, মানবদেহে কোথায় অবস্থান করছে? রোডোপসিন একটা রঞ্জক পদার্থ। রোডোপসিন কোথায় পাওয়া যাচ্ছে? রড কোষের মধ্যে পাওয়া যাচ্ছে। রড কোষ কোথায় পাওয়া যাচ্ছে? চোখের মধ্যে পাওয়া যাচ্ছে। চোখের কোথায় পাওয়া যাচ্ছে? চোখের মধ্যে আমাদের রেটিনায় পাওয়া যাচ্ছে। তাহলে অপশন আছে চোখ, অপশন চোখ কোথায় আছে? ঠিক আছে, অপশন হয়ে যাবে এখানে চোখ, আর চোখের মধ্যে রেটিনায় পাওয়া যায়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। ত্বক নিচের কোন ধরনের ঝিল্লি? ত্বকের উপরে কোন ঝিল্লি পাওয়া যায়? দেখো এখানে সেরাস মেমব্রেন, ত্বকের ঝিল্লি, সাইনোভিয়াল মেমব্রেন, মিউকাস মেমব্রেন। এখানে অপশন এখানে একটু ভুল দেওয়া আছে। এখানে দেখতে পাবে ত্বকের উপরে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে তোমার কিউটেনিয়াস মেমব্রেন। অপশন এখানে দেয়নি, কিউটেনিয়াস মেমব্রেন, মনে রাখবে এটা অপশন এখানে ভুল দেওয়া আছে, বা আমাদের টাইপিস্ট হয়তো ভুল করেছে, কিউটেনিয়াস মেমব্রেন পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। তো আজকে আমরা 50টা প্রশ্ন করে ফেললাম। মানুষের পঞ্চ ইন্দ্রিয় থেকে যারা 50খানা প্রশ্ন করলে, পুরো ক্লাসটা করলে, তাদের ক্ষেত্রে বলবো যে এই ক্লাস থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে, এবং ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখলে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবে ক্লাস কেমন লাগলো। আর যারা একেবারে বেসিক থেকে রয়েছো, যারা সবে চাকরি বাকরির প্রিপারেশন শুরু করছো, তারা কিন্তু আমাদের বেসিক 0 to প্রো ব্যাচে যুক্ত হতে পারো। যাদের একেবারে সায়েন্স কাঁচা বা অন্যান্য সাবজেক্ট কাঁচা, বা তুমি রেলের বা এসএসসির প্রিপারেশন নেবে, তাদেরকে আবারও বলছি 2026-এ কিন্তু আমাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে। সেই সুযোগকে তোমরা কাজে লাগাও, অবশ্যই প্রিপারেশন করো, এবং ভালো করে প্রিপারেশন করো। যাই তাইভাবে পড়লে কিন্তু হবে না বাবা, কারণ কম্পিটিশন প্রচুর হাই লেভেলে যাচ্ছে, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, অত্যাধুনিক পদ্ধতিতে কিন্তু পড়তে হবে, এবং ভালো করে এমনভাবে পড়তে হবে কনসেপ্ট সহকারে, যাতে তুমি প্রিপারেশন করতে পারো, ভালো করে পরীক্ষায় কমপ্লিট করতে পারো, অন্য ছেলেপেলেদের সঙ্গে তুমি যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। তুমি 50 পেলে কাট অফ যাচ্ছে 80, তাহলে কিন্তু হবে না, তাহলে তোমার সময় নষ্ট হবে। এই জন্য তোমাকে বলছি যেখান থেকেই পড়ো, আমাদের অ্যাপ থেকে পড়ো বা অন্য কোথা থেকে পড়ো, বেসিক থেকে পড়ো, কনসেপ্ট সহকারে পড়ো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।